হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনার্সের ৫টি বিষয় নিয়ে কথা বলবো এবং এই বিষয়গুলোকে মোট কয়টি সাবজেক্টে ভাগ করা হয়েছে তা দেখব। অনার্স থেকে আমরা মোট এই ৪টি বিষয়ের উপরে অনার্স করতে পারবো। এর মধ্যে সর্বপ্রথম বিএসএস ব্যাচেলর অফ সোশিয়াল সায়েন্স, এরপরটা হচ্ছে বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স, সর্বশেষ বিএ ব্যাচেলর অফ আর্টস। এই প্রত্যেকটি বিষয়ের ভিতরে অনেকগুলো সাবজেক্ট ভাগ করা রয়েছে, যেমন সায়েন্স থেকে, আর্টস থেকে, কমার্স থেকে প্রত্যেকটি সাবজেক্টই ভাগ করা রয়েছে। সর্বপ্রথম বিএসএস অনার্স ব্যাচেলর অফ সোশিয়াল সায়েন্স, এর ভিতরে কি কি সাবজেক্ট রয়েছে? রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ। এই ৬টি সাবজেক্ট বিএসএস এ রয়েছে, অর্থাৎ ব্যাচেলর অফ সোশিয়াল সায়েন্সে রয়েছে। এগুলো যে কোনো বিভাগের স্টুডেন্ট এই সাবজেক্টগুলো চয়েস করতে পারবে। এরপর বিএ অনার্স অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস। এই আর্টস থেকে অনেকগুলো সাবজেক্ট রয়েছে। এগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, আরবি, পালি, সংস্কৃত, ইতিহাস, দর্শন, ইসলামী শিক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, লাইব্রেরি ও তথ্যবিজ্ঞান, বিএড। এই সাবজেক্টগুলো এই আর্টস এর বিষয় রয়েছে। এরপর বিবিএ অনার্স ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এখানে মূলত 4টি সাবজেক্ট রয়েছে: ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, মার্কেটিং এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। তবে এই 4টি সাবজেক্ট খুবই মূল্যবান সাবজেক্ট, যে কোনো বিভাগের শিক্ষার্থীরা এই সাবজেক্টগুলো চয়েস করতে পারবে। এরপর রয়েছে বিএসসি অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স। এই সায়েন্স থেকে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, এগুলো মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে দেয়া হয়: গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ রসায়ন, মনোবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি। এগুলো মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানব। আর্টস এর সাবজেক্টগুলো সায়েন্স এবং কমার্স এবং আর্টস সকল শিক্ষার্থীবৃন্দই গ্রহণ করতে পারবে। কমার্সের সাবজেক্টগুলো রয়েছে, এগুলো মূলত সায়েন্স এবং কমার্সের শিক্ষার্থীরাই গ্রহণ করতে পারবে, এবং সায়েন্সের সাবজেক্টগুলো মূলত সায়েন্সের স্টুডেন্টরাই গ্রহণ করতে পারবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।